আসসালামু আলাইকুম। তো আজকে 11 তারিখ এবং আগামীকাল 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই সংসদ নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকেই জানে না যে কিভাবে ভোট দিতে হয়। যারা নতুন ভোটার তারা হয়তো এখনো ব্যালট পেপারের সঙ্গে ওইভাবে পরিচিত হয়নি। তো কিভাবে ভোট দিতে হয়, কিভাবে সেটাকে ভাঁজ করতে হয় এবং কিভাবে সেটাকে বাক্সে ড্রপ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। সেই সঙ্গে কথা বলবো যে গণভোটটা কি, কোন কিসের উপরে ভিত্তি করে গণভোটটা হচ্ছে এবং সেই বিষয়গুলো একটু বিস্তারিত বলবো, কারণ এই বিষয়গুলো অনেকেই জানে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে, এই জন্য এই নির্বাচনের এই যে ভোটের যে বিষয়বলি এগুলো অনেকেই জানে না এবং এগুলো জানা খুবই জরুরি। কিভাবে ভোট কেন্দ্রে যেতে হবে, কিভাবে আপনাকে লাইনে দাঁড়িয়ে আপনার তথ্য যাচাইপূর্বক ব্যালট নিতে হবে, কিভাবে সেটাকে সিল মারতে হবে এবং কিভাবে সেটাকে ভাঁজ করে তারপর হচ্ছে আপনি ব্যালট বক্সে এটাকে ফেলবেন। তো এইটা অনেকেই জানে না। শুধু ভুল সিল মারার কারণেই প্রতি নির্বাচনে হাজার হাজার ব্যালট নষ্ট হয়। ভোট হচ্ছে একটি আমানত, ভোট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একটি ভোটের মূল্য অনেক। তো সেক্ষেত্রে একটি ভোটও যেন নষ্ট না হয়, এই বিষয়াবলী নিয়ে আপনাদেরকে আমরা জানাবো বা আলোচনা করব। আমার সঙ্গে থাকুন। প্রথমে আপনাদেরকে আমি গণভোট নিয়ে কয়েকটা কথা বলবো। আপনারা স্ক্রিনে যেটা দেখছেন সেটা হচ্ছে গণভোটের যে ব্যালট, সেই ব্যালট। এইখানে দুইটা অপশন দেওয়া আছে, হা ভোট এবং না ভোট। তো এই হা ভোটের আপনারা দেখেন যে এটার ডান পাশে দুইটা খালি ঘর আছে। এই খালি ঘরে এখানে লেখা আছে যে ভোট প্রদানের জন্য উপরের যে কোনো একটিতে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিন। এখানে এটা লেখা আছে, অর্থাৎ আপনি যদি হ্যাঁ ভোট দিতে চান আপনাকে ওইখানে টিক চিহ্ন দিতে হবে, না ভোট যদি দিতে চান সেখানেও আপনাকে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এবং আপনি যদি চান যে হ্যাঁ ভোট দিবেন না, তাহলে হ্যাঁ ভোটের ঘরে আপনাকে ক্রস চিহ্ন দিতে হবে। আপনি যদি চান যে আপনি না ভোট দিবেন না, তাহলে না ভোট দিবেন না, হ্যাঁ ভোট দিবেন, তাহলে আপনাকে না ভোটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। এখন বিষয়টি হচ্ছে যে এই চিহ্নটা কিভাবে দিবেন। হয়তো সেখানে আপনাকে কলম দেওয়া হতে পারে, কলম থাকতে পারে, অথবা তারা সিল প্রোভাইড করতে পারে, যেটা আপনাকে দিবে আপনি সেটাই সেই অনুপাতে দিবেন। তবে কলম দিলে শুধুমাত্র আপনার টিক এবং ক্রস চিহ্নটা সেক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং সিল যখন দিবে তখন আপনি যদি হ্যাঁ ভোট দেন তবে হ্যাঁ ভোটের ঘরে সিল দিবেন, এবং না ভোট দিলে না ভোটের ঘরে সিল দিবেন। বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার? এখন আমরা দেখবো যে গণভোটের এই যে ব্যালটটা আপনার হাতে দিবে, এই ব্যালটে কি কি বিষয়াবলী লেখা থাকবে। এখানে যদিও বিস্তারিত সবকিছু লেখা নেই, এখানে খুবই সংক্ষিপ্তভাবে চারটি অনুচ্ছেদ দিয়ে এর ভিতরে সংক্ষিপ্ত আকারে বিষয়াবলী ছোট ছোট করে লিখে দিয়েছে। আমি জাস্ট আপনাদেরকে একটু বিষয়টাকে জানাচ্ছি। প্রথম হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। দ্বিতীয় হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইবে। উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা সদস্যদের অনুমোদন দরকার হইবে। এখন এই বিষয়টা হচ্ছে অনেকেই বোঝে না যে এই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে আগামী সংসদ 2 কক্ষ বিশিষ্ট হবে, একটি হবে উচ্চকক্ষ, একটি হবে নিম্নকক্ষ। উচ্চকক্ষ 100 সদস্য বিশিষ্ট সদস্য সংখ্যা নিয়ে হবে এবং নিম্নকক্ষ 400 সদস্য বিশিষ্ট সদস্য সংখ্যা নিয়ে হবে। নিম্নকক্ষে 300 পুরুষ থাকবে এবং 100 নারী সদস্য থাকবে। তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে পরবর্তী সংসদে যাবেন এবং এই যে 400 জনগণের থেকে প্রতিনিধি নির্বাচিত হয়ে নিম্নকক্ষে যাবে, সেই নিম্নকক্ষের সংখ্যানুপাতিক অনুসারে 100 সদস্য উচ্চকক্ষে স্থান পাবে। বিষয়টা ক্লিয়ার? এখন আমরা এখানে দেখি 3 নম্বরে কি বলছে, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি। যেটা বললাম যে এটা পাশ হলে এখন আমাদের সংসদে 300 সদস্য, এবং এটা যদি পাশ হয় তাহলে পরবর্তী সংসদে 400 সদস্য হবে, যার 100 নারী সদস্য হবে। এবং নারী সদস্য বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত 30টি বিষয়ে জুলাই সনদে ঐকমত হয়ে আছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকে। অর্থাৎ 30টি বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ঐকমত কমিশনে তারা ঐকমত প্রদান করেছে। সেই 30টি বিষয়াবলী পরবর্তী সরকার বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এবং 4 নম্বর হচ্ছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাধের সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তো এই হচ্ছে জুলাই সনদের যে হ্যাঁ ভোট এবং না ভোট, এটাকে
আপনারা ওই সময় ওইভাবে পড়ার সময় পাবেন না, কারণ আপনার নির্বাচনের টাইম সকাল 8টা থেকে বিকাল 5টা, অন্যান্য সময় বিকাল 4টা পর্যন্ত হয়, এবার বিকাল 5টা, 1 ঘন্টা বাড়ানো হয়েছে শুধু গণভোটের জন্য, কারণ গণভোটেও সিল দিতে হবে, এখানে একটা সময় ক্ষেপণ হবে। তো আপনারা এই বিষয়গুলো ওইখানে বসে পড়ার এত সময় থাকবে না, অনেকেই পড়তে পারবেন না। তো সেক্ষেত্রে ভিডিওটা দেখবেন, এবং এই যে জুলাই সনদে কি কি বিষয়াবলী আছে এই বিষয়ে আমি সংক্ষেপে বললাম, আপনারা এটা শর্টকাট জেনে আপনারা সেইভাবে যে হ্যাঁ ভোট বা না ভোট দিবেন। ঠিক আছে, এখন হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিভাবে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রথমে হচ্ছে অনেকেই মনে করে যে ভোটার আইডি নিয়ে যেতে হবে, ভোটার আইডি নিয়ে গেলে ভালো হয়, আর যদি না নেন তাহলে আপনাদের যে কেন্দ্রর পাশেই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের যে অস্থায়ী বুথ বা আপনার যে ছোট করে তারা টেবিল নিয়ে ওখানে বসবে, তো আপনারা সেখানে যে আপনার নাম বলবেন, তাদের কাছে ভোটার লিস্ট আছে, সেই লিস্ট থেকে আপনার যে টোকেনটা আপনাকে লিখে একটা কাগজে দিবে, আপনি টোকেনটা নিয়ে যেয়ে লাইনে দাঁড়াবেন। মেয়েদের লাইন আলাদা, পুরুষদের লাইন আলাদা। এরপরে আপনি যখন ভিতরে ঢুকবেন তখন পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার আপনার তথ্য যাচাই করবে, তাদের ভোটার তালিকার সঙ্গে আপনার ছবি এবং নাম, আপনার ঠিকানা সবকিছু মিলিয়ে আপনাকে 2টা ব্যালট দেওয়া হবে, একটা হচ্ছে রেগুলার যে নির্বাচনী ব্যালট এবং আরেকটা হচ্ছে গণভোটের ব্যালট। এই ব্যালটটা নিয়ে আপনাকে সেই কক্ষের ভিতরে একটা গোপন জায়গায়, যে জায়গাটা ঢাকা, সেখানে যেতে হবে, সেখানে টেবিল থাকবে এবং সেখানে আপনাকে সিল দেওয়া হবে। তো আপনি তখন যে সেখানে আপনাকে সিলটা দিতে হবে, আপনার পছন্দের প্রার্থীকে আপনি সিল দিবেন। সিল দেওয়ার পরে এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ব্যালটটা কিভাবে ভাঁজ করবেন। আমি একটা আপনার বোঝানোর স্বার্থে আপনাদের জন্য একটা ডেমো ব্যালটের ব্যবস্থা করেছি। ধরেন ব্যালট পেপারটা অনেকটা এরকম হয়, এই যে দেখেন ব্যালট পেপারটা অনেকটা এরকম হয়, এরকম লম্বালম্বি হয়। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়, এই যে ব্যালট পেপারটা অনেকটা এরকম হয়। তো আপনার এই যে ব্যালট পেপারটা আমি একটু দেখাই, যে এই ব্যালট পেপারটা হচ্ছে আপনার এরকম লম্বালম্বি হবে। হ্যাঁ, এখানে 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 ক্রমিক নম্বর, এখানে প্রার্থীর নাম, এবং এই যে জায়গাটা এখানে আপনার প্রতীকের নাম থাকবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার পছন্দের যে প্রতীক, আপনাকে যে সিল দেওয়া হবে ঠিক এই খোপের মধ্যে সিলটা দিতে হবে। আপনার একটা সিল দিবেন আপনার পছন্দের প্রার্থীকে, এই একটা খোপে একটা সিল দিবেন, যে প্রার্থীকে আপনি ভোট দিতে চান সেটাকে সিল দিবেন। সিল দেওয়ার পরে এখন এই সিলের যে কালিটা, সেই কালিটা থাকে হচ্ছে কাঁচা কালি, বা সেটা এখন ভাঁজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে আপনি যে প্রার্থীকে সিল দিয়েছেন সেই সিলটি যখন ভাঁজ করবেন, ভুলভাবে ভাঁজ করবেন, তখন ওই সিলটির কিছু কালি অন্য প্রার্থীর প্রতীকে যে লাগবে, তখন ওই ভোটটা বাতিল হয়ে যাবে। তো আপনার সিল দেওয়ার পরে এই যে দেখেন ভাঁজের নিয়মটা, ঠিক মধ্যের থেকে সোজাসুজি এইভাবে ভাঁজ করবেন। এই যে তখন কি হবে, যখন এরকম সোজাসুজি ভাঁজ করবেন, ধরেন আপনি এই প্রার্থীকে সিল দিয়েছেন, তখন এই প্রার্থীর নামটা হচ্ছে এই পাশে, তখন এইভাবে ভাঁজ করলে সিলের কালি ওই প্রার্থীর নামের পরেই পড়বে, কিন্তু অন্য কোনো প্রার্থীর নাম বা তার যে প্রতীক সেখানে যাবে না। সেক্ষেত্রে আপনার ভোটটা সঠিকভাবে হবে। আর যদি আপনি এইভাবে ভাঁজ করেন, তখন এইখানটায় সিল দিলে, এইভাবে ভাঁজ করলে এই সিলের কালি এসে এই প্রতীকে লেগে যাবে। লেগে গেলে তখন কি হবে, একটা ব্যালটে 2টা সিল পড়ে যাবে, তখন এই ব্যালটটা বাদ পড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার ভাঁজের নিয়ম হচ্ছে এইভাবে জাস্ট মধ্য থেকে আর এইভাবে একটা ভাঁজ দিবেন, এই একটা ভাঁজ দিলেন। হ্যাঁ, ভাঁজ দেওয়ার পর এবার এটার মধ্য থেকে আরেকটা ভাঁজ দিবেন। এই যে ভাঁজটা ভালো করে দেখে নেন। তো প্রথমে আমি ভাঁজটা দেখাই। এই যে ধরেন এই যে ব্যালটটা, এই ব্যালটটাকে এইভাবে ভাঁজ দিবেন, দেওয়ার পরে এবার এটাকে এইভাবে ভাঁজ দিবেন, এটা হচ্ছে নিরাপদ। এবার এটাকে আপনি আপনার ভোট বক্সে এটাকে ড্রপ করে দিবেন। এটা হচ্ছে সঠিক নিয়ম। তো আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি আর বেশি কিছু বলবো না। আপনারা আশা করি সবাই ভোটে দানে অংশগ্রহণ করবেন এবং আপনাদের পছন্দের প্রার্থী, যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে আগামী যে সরকার, সেই সরকার গঠনে সহায়তা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।